হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ না, একটা আপডেট ভিডিও অবশ্যই রয়েছে, বলে দেওয়ার চেষ্টা করছি। তো একটা আপডেট নয়, এখানে কিন্তু চারখানা সেটআপের আপডেট। তো অবশ্যই আপনারা এটাকে রোড শো বলতে পারেন। তো কম্পিটিশন হবে কি সেটা কিন্তু আমি জানি না, কনফার্ম না। তো আগের বছর কিন্তু হয়েছিল সেখানে কম্পিটিশন, তো এই বছর কি হবে সেটা জানি না, তবে কিন্তু রোড শো কিন্তু হচ্ছে। তো সেটা কিন্তু রয়েছে বিগ আপডেট ফলতা। তো আমাদের আলোচ্য বিষয় কিন্তু ফলতা। তো অনেকেই জানতে চাই যে ফলতায় কবে কম্পিটিশন রয়েছে, কোথায় কম্পিটিশন রয়েছে, এটা কিন্তু জানতে চাই। তো সেই সম্বন্ধে আজকে কিন্তু বলবো। চারটে যে বক্সের ব্যাপার বলছি কিন্তু সেটা কিন্তু ফলতাতেই রয়েছে। তো ফলতায় মেনলি হচ্ছে মাছঘাটা, অবশ্যই আপনারা সবাই জানেন। আর একটা রয়েছে বন্ধুরা, ফলতা যে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেখানেও কিন্তু একটা বক্স থাকে। সেই দুটো বক্সের মধ্যে কিন্তু কম্পিটিশন আগের বছর হয়েছিল। সেখানে কিন্তু একটা পক্ষে ছিল কিন্তু লীলাচলে মহাপ্রভু সাউন্ড, আর আরেকটা পক্ষে কিন্তু ছিল বর্মন মিউজিক। তো সেখানে কিন্তু মারাত্মক কিন্তু আর বছরে কিন্তু আমরা ভিউ পেয়েছি, আর খুব ভালো লেগেছিল, খুব আনন্দ করেছিলাম। তো অবশ্যই এখানে ডিসকাস করব। তারপরে অবশ্যই চলে যাচ্ছি বেলেশ্বর। ফলতা বেলেশ্বরে কিন্তু আগের বছর ছিল অনিতা সাউন্ড, এবং তার বিপরীত দিকে ছিল কিন্তু বর্মন মিউজিক। বর্মন মিউজিকের কিন্তু ডলফিন সেটআপটা ছিল, সেখানেও কিন্তু খাতারনাক কিন্তু একটা ব্যাপার আমরা দেখেছি। আর সেই যে কম্পিটিশন কিন্তু হয়েছিল, ওখানে একটা হয়েছিল, মানে বেলেশ্বরে হয়েছিল, এবং তারপরে কিন্তু 83 বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু হয়েছিল। তো খুব সুন্দর কিন্তু আমরা ভিউ পেয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো এবার বন্ধুরা বলে থাকি, তো আগের বছরের কথা তো অবশ্যই বললাম 2023-এ, আর 2024-এ কি হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, আর অবশ্যই ডেটটা বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমেই বলছি, যেখানে হচ্ছে বললাম মাছঘাটা, সেখানে কিন্তু এবছর চলে আসছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে। আর সেম ভাবে যেখানে আগের বছরে লীলাচলে মহাপ্রভু সাউন্ড এসেছিল, সেখানে কিন্তু এবছর আসছে এমটি মিউজিক প্রো বা ম্যাক্স। এবছর কম্পিটিশন হবে কিনা সেটা আমি বলতে পারছি না কনফার্ম, কিন্তু রোড শো হবে। তো এটা হয়ে গেল একটা আপডেট। আর একটা আপডেট বেলেশ্বর। তো বেলেশ্বরে কিন্তু যেখানে ছিল বর্মন মিউজিক, সেখানে কিন্তু শুনছি যে আর মিউজিক থাকছে হলদিয়া থেকে। আর যেখানে অনিতা সাউন্ড ছিল, সেখানে কিন্তু এবছর অনিতা সাউন্ড থাকছে। তবে কিন্তু অনিতা সাউন্ড কিন্তু ধামাকা দিতে চলেছে, কেননা অনিতা সাউন্ডের কাছে কিন্তু চলে এসছে পপ বেসটা বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে। তো সেই পপ বেস কিন্তু থাকছে ওই যে বেলেশ্বরেতে। চারটে বক্সে কিন্তু আপডেট আমি বলে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা সবাই ঘুরে যেও, আসার জন্য অবশ্যই অনুরোধ করব। তো আমিও কিন্তু যাচ্ছি, কমিটির দাদা ভাইয়েরা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করেছে আসার জন্য। আর বলে রাখি বন্ধুরা, আমার একটু আপডেটটা দিতে কিন্তু দেরি হলো, মানে আজকেরই কিন্তু বক্স ঢোকা শুরু হয়ে যাবে, সেই দিনের কিন্তু আমি আপডেট কিন্তু দিতে চলেছি। তো আজকের হয়তো রাতে ঢুকে গিয়েছে, আমি এখনো যাইনি, যাবো অবশ্যই। আমি গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু ভোরবেলা বানাচ্ছি, এখন ঘড়িতে বাজে 3টে। তো 3টের সময় কিন্তু ভিডিও শুট করছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই আসুন। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। পূর্ব মেদিনীপুর থেকে অনেক দাদা ভাইরা চলে আসে, এবং আমাদের সাউথ থেকে অনেক ইউটিউবার দাদা ভাইরা রয়েছে, তারাও কিন্তু আসে। বিশেষ করে কথা হলো কিন্তু ডিজে মহারাজ ব্লগস, উনিও কিন্তু আসছে, বিএম দাও আসতে পারে। তো অনেকেই কিন্তু এখানে আসবে। তো আমি অবশ্যই চাইবো যে এখানে আসুক কবিতা দা, মানে কবিতা স্টুডিও বা ওয়াইটি সাউন্ড টেক, এই দাদা ভাইদের আসার জন্য অনুরোধ জানাবো। তো দেখা যাক কোন দাদা ভাইরা এখানে আসে। আর এখানে কমিটি কিন্তু খুবই ভালো। তো আগের বছর ভালো রেসপন্স পেয়েছি, দাদা ভাইরা কিন্তু খুবই ভালো। দাদা ভাইদের সাথে কিন্তু বন্ধু সুলভ যে আচরণটা পেয়েছি, সেটা কিন্তু মারাত্মক, খুবই ভালো লেগেছে। আর বেলেশ্বর কমিটি অবশ্যই না বললে নয়, সেখানে কিন্তু খুবই ভালো। সেখানে কিন্তু আমার প্রিয় কিছু অনেক সাবস্ক্রাইবার রয়েছেন। ফলতা মাছঘাটাতেও রয়েছে, ফলতা বেলেশ্বরেও কিন্তু রয়েছে। আর ফলতা বেলেশ্বরে ওখানে অনেক দাদা ভাই রয়েছে, অবশ্যই নাম না নিলে নয়। আমাদের প্রিয় ভাই রূপম ভাই রয়েছে, তো খুবই ভালো একজন ভাই। তো ভাইয়ের সাথে অবশ্যই কথা হয়। তো এরকম করে কিন্তু অনেক কিন্তু ওখানে আমার সাবস্ক্রাইবার রয়েছে বেলেশ্বরেতে। বলে রাখি এবার, ওখানে মেনলি পুজো কবে রয়েছে এবং রোড শো কবে রয়েছে। 7 তারিখ মানে আজকের কিন্তু ওখানে পুজো রয়েছে। আর কালকের 8 তারিখ মানে কালকে কিন্তু ভেলা বিসর্জন রয়েছে, এবং সেই উপলক্ষে কিন্তু রোড শো অবশ্যই রয়েছে। আর প্রায় সময় বলে থাকি, যারা এই যে বক্স দেখতে আসেন, তারা অবশ্যই সঙ্গে করে খানিকটা শুকনো খাবার নেবেন, জল নেবেন। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন কোনো বৃষ্টির কিন্তু কোনো দিকই খুঁজে পাচ্ছি না যে বৃষ্টি হবে কি হবে না। তবে কিন্তু গরম খুব রয়েছে, আপনারা ছাতা আনবেন। আপনারা সবাই চলে আসুন, সবার সাথে অবশ্যই দেখা হবে। আর যে এই অনুষ্ঠানটা কিন্তু আগের বছর বাগনানের যে অনুষ্ঠান ছিল, তার আগের দিনে পড়েছিল। এবছর কিন্তু ভাগ্যক্রমে কিন্তু বাগনানের অনুষ্ঠানের পরেই কিন্তু এই যে অনুষ্ঠানটা পড়েছে। তো অবশ্যই সবাই চলে এসো, সবার সাথে দেখা হবে। আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই।